1.5 পাউন্ড দিয়ে আজকে এই ব্ল্যাক হার্ট শেপ কেকটার ভিডিও শেয়ার করব আপনাদের কাছে। আর এই ভিডিওতে কিন্তু ফুল প্রসেসটা আমি দেখাবো কিভাবে আমি একটা রাউন্ড শেপ কেককে হার্ট শেপ বানিয়েছি। সেই সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমার চকলেট কেকের প্রত্যেকটি লেয়ারে কি পরিমাণ চকলেট গানাশ ইউজ করা হয়। এছাড়াও আপনাদের অনেক কাস্টমার আছে যারা ব্ল্যাক কালার দেখলে ভাবেন যে ক্রিম খেতে তিতা লাগবে কিনা, তাদের জন্য সকল প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই কেকটা ছিল 1.5 পাউন্ডের মধ্যে একটা চকলেট ফ্লেভারের কেক। আর এই কেকের প্রত্যেকটি লেয়ারে কিন্তু আমি ভরপুর গানাশ ইউজ করেছি, যেটা দেখতেই পাচ্ছেন আপনারা। আমি প্রত্যেকটা লেয়ারেই এভাবে চকলেট ইউজ করে থাকি। তো আমাকে একটা আপু বলেছিল, আপু আপনার প্রত্যেকটা ভিডিওতেই তো দেখতে পাচ্ছি যে অনেক চকলেট ইউজ করেন, আমাদের প্রত্যেকটা কেকে কি আপনি এরকম চকলেট ইউজ করে পাঠাবেন? তো আমি আপুটাকে বললাম যে হ্যাঁ আপু, আমাদের ভিডিওতে যেরকম চকলেট গানাশ ব্যবহার করা হয় আমরা প্রত্যেকটা কেকেই কিন্তু এরকম চকলেট গানাশ ব্যবহার করে থাকি। আর আমার ম্যাক্সিমাম কাস্টমারই শুধু বলে আপু কেকটা মজা হলে কিন্তু নেক্সট টাইম ইনশাল্লাহ নিব। আর আমার রিপিট কাস্টমার যারা আছে তারা তো জাস্ট বলতে হয় না, আমার চকলেট কেকের ফ্যান। যারা চকলেট ফ্লেভার পছন্দ করে আর আমার পেজ থেকে চকলেট ফ্লেভার অর্ডার করে, তারা আমার চকলেট কেক ছাড়া অন্য কেক নিতেই চায় না। মানে তারা চকলেট কেক খেয়েই শেষ করতে পারে না, অন্য ফ্লেভার আর কি টেস্ট করবে। আমি বারবার বলি আপু অন্য কোনো ফ্লেভারও টেস্ট করেন, বাট তারা বলে না চকলেটটাই দেন। তো কি আর করার, সবসময় আমার থেকে চকলেট ফ্লেভারটা একটু বেশি সেল হয় আমার পেজে। তাও আবার রিজনেবল প্রাইসের মধ্যে যদি এরকম ওভারলোডেড চকলেট কেক পাওয়া যায় তাহলে কাস্টমার খুশি না হয়ে কোথায় যাবে বলুন? তো যাই হোক, আপনারা আমার কথা বলার সাথে সাথে দেখতে পেরেছেন যে আমি রাউন্ড শেপ কেকটাকে কিভাবে হার্ট শেপ বানিয়েছি। আর এই কেকটা কিন্তু আপনারা শুরুতেই ভিডিওতে দেখেছিলেন যে একদমই ব্ল্যাক কালার ছিল, বাট আমি আপনাদেরকে বলে দিই ব্ল্যাক কালার ফুল ক্রিম দিয়ে যদি আপনারা মেক করেন তাহলে অবশ্যই তো তিতা লাগবেই, কারণ ব্ল্যাক কালার হচ্ছে একটা ডার্ক কালার। এই ডার্ক কালার আনতে আমাদের প্রচুর পরিমাণে ফুড কালার আনতে হয়, যার কারণে ক্রিমে একটু কালার বেশি হওয়াতে তিতা লাগার কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা সবসময় চেষ্টা করি কেকের বেসটা যাতে এরকম হোয়াইট ক্রিমের মধ্যে হয়, যাতে করে আপনাদের টেস্টে কোনো অমিল না হয়। আমি এই পুরো কেকটা হোয়াইট ক্রিম দিয়ে ক্রাম কোডিং করেছি। আর কেকের গায়ে একদমই পাতলা করে হালকা পরিমাণে শুধু বডিতে ব্ল্যাক কালার লাগিয়ে দিয়েছি, এতে করে আপনাদের টেস্টের কোনো সমস্যা হবে না। আগে আমাদের কাছে অনেক ব্ল্যাক কালার আসতো, কিন্তু এখন ব্ল্যাক কালার একদমই আসে না, কারণ প্রত্যেকটা আপু ব্ল্যাক কালার অর্ডার দেওয়ার আগেই আমাকে বলে আপু ক্রিমের টেস্ট কি চেঞ্জ হবে? তো তাদের মধ্যে এরকম একটা ভয় কাজ করে যে ব্ল্যাক কালার নিলে টেস্টের কোনো প্রবলেম হবে কিনা। তো তাদের জন্য আমি বলে দিচ্ছি যে আমাদের ভিডিও প্রসেস অনুযায়ী খুব ভালো করে বুঝতে পারছেন আমরা ব্ল্যাক কালার কিন্তু একদমই হালকা করে দিয়েছি। আর রেড কালার রোজ দিয়ে এই কেকটার ফাইনাল লুক তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা প্রিটি লাগছে। তো আপনারা যদি ব্ল্যাক থিম পছন্দ করে থাকেন আর এরকম একটা কেক খুঁজছেন তাহলে এক্ষুনি অর্ডার করে ফেলুন আমাদের পেজে। আর আমাদের পেজে কিন্তু একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এরকম কেক।